আ আজকের ভিডিওতে আমি আ রিসার্চ আসলে কি সেটাকে একটু ডিফাইন করার চেষ্টা করব খুব সোজা অর্থে। তো রিসার্চ অথবা বাংলায় যেটাকে আমরা বলি গবেষণা। তো এটা অর্থ হচ্ছে একটা আনএক্সপ্লোরড এরিয়াকে এক্সপ্লোর করা। আসলে যেটা আমরা জানি না আ সেটাকে আ সবার সামনে তুলে ধরা। তো যদি আমি উদাহরণ হিসেবে ধরি যে আমার একটা আমি একটা সমস্যার সমাধান করতে চাই। তো এই সমস্যার সমাধানের জন্যে আসলে আমাকে কি করতে হবে? তো সমস্যাটা কি? বা সমস্যার সমাধানটা আমি কিভাবে করব? এবং এই সমস্যার সমাধানটা কোন পদ্ধতিগতভাবে হবে? তো যেটাকে আমরা বলি একটা সিস্টেম্যাটিক ওয়ে বা সিস্টেম্যাটিক প্রসেস। এবং এই সিস্টেম্যাটিক প্রসেস হচ্ছে একটা ওয়ে, একটা সিস্টেম্যাটিক ওয়ে বা একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আমি আমার সমস্যার সমাধানটা করব। তো এখন সমস্যার সমাধানের ফলে আমরা আসলে কি পাচ্ছি? সমস্যার সমাধানের ফলে আমরা একটা নতুন জ্ঞান পাচ্ছি, যেটাকে বলা হয় নিউ নলেজ। তো এই নিউ নলেজটা কিন্তু আমার সমস্যার সমাধানের মাধ্যমেই আসছে, যেটা অন্য কেউ তার গবেষণার ক্ষেত্রে অথবা রিসার্চ যে এরিয়াটা আছে সেটা যদি মিলে যায়, অথবা অন্য কোনো রিসার্চ এরিয়া যেটার কম্প্যাটিবিলিটি আছে, সেই গবেষণায় সে তার নতুন এই জ্ঞানটা বা তথ্যটা কাজে লাগাতে পারবে। তো এখন সহজ অর্থে আমরা যদি বলি, রিসার্চ হচ্ছে একটা অজানা জিনিসকে একটা পদ্ধতিগতভাবে বা একটা সিস্টেম্যাটিক ওয়ের মাধ্যমে সবার সামনে তুলে ধরা। এবং এই তুলে ধরতে হবে কিভাবে? একটা মেথোডোলজির মাধ্যমে, যেখানে অনেকগুলো ডাটা কালেক্ট করা যেতে পারে, অথবা অন্যান্য স্কলারলি এভিডেন্স, যারা অন্যান্য অথর্স যারা আছে এই বিষয়ে গবেষণা করেছে, তারা কি বলেছে সেগুলো দেখা যেতে পারে। বা সমষ্টিগতভাবে সমস্ত কিছু নিয়েই একটা সমস্যার সমাধান, যে পথটা আছে একটা সিস্টেমেটিক ওয়েতে, সেই সমাধান করাটাই হচ্ছে রিসার্চ।